আছো? আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে আর ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না, মানে গরম পড়েছে, এবার রান্না করলেই তো খেতে হবে, আর খেতেও ইচ্ছা করছে না, মানে ইচ্ছা হচ্ছে খালি ঠান্ডা জল খাচ্ছে আর শুয়ে পড়ছে মেঝেতে। আর আজকে আবার তোমার দাদাভাই বাজার থেকে সামুদ্রিক পমফ্লেট মাছ এনেছে বন্ধুরা। সব পমফ্লেট মাছের টক করছি। কীভাবে এই টক করছি তোমরা একদম স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো। অনেকদিন তোমাদের কাছে ফিরলাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম। আর চারিদিকে এখন ভোটের আবহাওয়া, চারিদিকে ভোট নিয়ে প্রচণ্ড মানুষ ব্যস্ত। আর এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, ভিডিও ঠিকঠাকভাবে দিচ্ছি না। আজকে তোমার দাদাভাই এনেছে সামুদ্রিক, এগুলো হচ্ছে সামুদ্রিক চাঁদা মাছ। এই চাঁদা মাছের আজকে টক বানাবো বন্ধুরা, কাঁচা আম দিয়ে। একদম স্কিপ করবো না, ফুল ভিডিও দেখতে থাকো। আর উনি এনেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে বন্ধুরা, ওই জন্য আর নুন হলুদ মাখানোটা তোমাদের দেখাতে পারলাম না। উনি বাজার থেকে এনেই নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এটারই আজকে কাঁচা আম দিয়ে টক করবো। কীভাবে করবো একদম স্কিপ করবো না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। মাছের টকের জন্য এখানে কালো সর্ষে নিয়েছি, এখানে একটা কাঁচা আম নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাই হচ্ছে মশলা আমের টকের, এটাই মিক্সিতে পেস্ট করে নেব। কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি মিক্সি জারে, এবার এটা পেস্ট করে নেব। একটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবারে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সর্ষে তেল দিয়ে দিলাম। এটা সর্ষে তেল দিলাম কেন, টকটে মানে টক জাতীয় জিনিস তো সর্ষে তেল, যেহেতু সর্ষে বাটা টক, খেতে ভালো লাগবে সর্ষে তেল দিলে। তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেবো, বুঝেছো? পরে তেল গরম হয়ে গেছে, এবারে মাছ দুটো দুটো করে ভেজে নেবো। এত গরম, সবাই কত ভালো মন্দ রান্না করছে, কিন্তু গরমে ইচ্ছেই করছে না। এবার ভালো মন্দ রান্না করলে বন্ধুরা খেতে তো হবে। আর গ্যাসের সমস্যা ছিল, গ্যাস চলে এসছে, কোনো আর সমস্যা নেই। আগে গ্যাসের খুব সমস্যা ছিল, গ্যাস পাবো না, গ্যাস চলে এসছে, আর কোনো অসুবিধা প্রবলেম নেই। কিন্তু এখন গরম, আর এদিকে চারিদিকে এত ভোটের প্রচার, এত চিৎকার চেঁচামেচি সকাল থেকে, ওই জন্য আর ভিডিওটা ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, বুঝেছো বন্ধুরা? এবার আশা করছি মানে ভিডিওটা মানে দেবো। ভোটটা মানে ভোটের জন্য একটু প্রবলেম হচ্ছে, ভোটটা ঠিকঠাকভাবে হয়ে যাক, তারপরে ভিডিও ঠিকঠাকভাবে আমার চ্যানেলে চলে আসবে, সুলেখার চ্যানেলে। হয়ে গেছে, উল্টে দিই। আর এইগুলো এখন কি বলো তো, টক মানে এখন টক হালকা পাতলা খেতেও ভালো লাগে, বুঝলে বন্ধুরা? সবাই কত মানে এখন কত কিছু বাজারে উঠেছে এঁচড় ফেচড়, কিন্তু খেতেই তো ইচ্ছা করছে না। এটাও ভালো করে দু পিঠ হয়ে গেলে তুলে নেবো। মাছ দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আরও দুটো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এটাও দুটো হয়ে গেছে, এক পিঠ উল্টে দেবো। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে বন্ধুরা তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো, আমি ওর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। এই যে অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই আমটা দিয়ে দিচ্ছি, কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা আমটা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিই। এবারে অল্প করে লবণ দেবো, অল্প করে হলুদ দেবো। এই অল্প করে লবণ দিয়ে দিলাম বন্ধুরা, ছোটো চামচের 1 চামচ। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো, একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, আমটা নাড়াচাড়া করে এবারে মিক্সিতে কাঁচা লঙ্কা বাটাটা আর সর্ষের পেস্টটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, এই যে বেশি করবো না, একটু নাড়াচাড়া করে
লবণ হলুদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর দেবো না। এবারে একটু নাড়াচাড়া করে তারপর যেহেতু কাঁচা আম দেওয়া আছে একটু আমি চিনি দেবো, অল্প একটু। এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট হবে না। যেহেতু তোমরা সর্ষে জানো, বেশি আমি কষাবো না, তাহলে বেশি কষালে সর্ষে তিতো হয়ে যায়, তোমরা তো জানো। আর যেহেতু এটা সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, আদার্স কোনো মশলা এখানে নেই। এবারে জল দিয়ে দিচ্ছি, ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটে গেলে বন্ধুরা তারপরে মাছটা দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, গরমে খেতেও দুর্দান্ত লাগে। এরমভাবে বানিয়ে খাবে, এটা যেহেতু গরম, আর ওই জন্য তোমাদের একটু দেখালাম হালকা পাতলা। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো একটা একটা করে। এই যে মাছ দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে তোমার সর্ষে বাটা কাঁচা আম দিয়ে মাছের টক। একদম একটা সিম্পল রান্না বন্ধুরা, তোমাদের দেখালাম, এইভাবে করে খাবে, অসাধারণ লাগে খেতে। এই যে মাছ সব দিয়ে দিলাম। এবারে 5 মিনিট ফুটে গেলে একদম আম সর্ষে দিয়ে মাছের টক একদম রেডি। এটা একদম 5 মিনিট ফুটবে, আর এটার মধ্যে কিছু দেওয়ার নেই বন্ধুরা। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস। 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। 5 মিনিট হয়ে গেল, একটু খুলে দেখি কেমন হলো। একদম রেডি হয়ে গেল। এই দেখো মাছের টক কি ভালো সেন্ট বেরিয়েছে গো, একদম রেডি হয়ে গেল। এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একটু ধনে পাতা দেবো বন্ধুরা, আমি এটা অপশনাল, ধনে পাতা দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কি ভালো গন্ধ বেরিয়েছে গো, ব্যাস একদম রেডি হয়ে গেল তোমার সামুদ্রিক মাছের টক আম দিয়ে এই গরমকাল। একদম রেডি হয়ে গেল মাছের টক। দেখেছি কত সুন্দর হয়েছে, আম দিয়ে সর্ষে বাটা দিয়ে, এটা দুর্দান্ত লাগে এই গরমকালে। এটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। লুকটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। রেডি হয়ে গেল মাছের টক। এই মাছের টক যদি কাঁচা আম দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের টক একদম রেডি হয়ে গেল। এই টক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব ভালো থাকবে, গরমে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল কাঁচা আম দিয়ে পমফ্রেট মাছের টক। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই মাছের টকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। নমস্কার।